মেন ছবি নেবেন। আমার ননদ বলে কি তো পেটের বাচ্চা লাথি মারেন নষ্ট করে মারে ফেলবে। আবার এক সপ্তাহ খাইতেও দেয়নি। আমার স্বামী কাজে গেছিল, কাজে যাওয়ার পর থেকে এরকম হতেছে। আমি এখন আছি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা দেখছেন আমার সামনে একজন গর্ভবতী নারী হাসপাতালে বেডে শুয়ে আছে। ওনার নাম সাথী খাতুন। ওনার বাসা চারঘাট উপজেলার মুংলি মিন্টুর মোড়ে। আমরা খবর পেলাম যে সেখানে ওনাকে রাত্রে মারধর করা হয়েছে। তারপরে হাসপাতালে চিকিৎসা নিতে আসবে, তবুও তাকে আসতে দেওয়া হচ্ছে না। এরকম একটা খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা গিয়ে আসলে যে ভয়াবহ দৃশ্যটার মুখোমুখি হলাম, আমরা দেখলাম যে ওনাদের দালান একটা বাড়ি আছে 2 রুমের। সেই দালান বাড়িতে ওনার শাশুড়ি, ওনার ননদ, হাজব্যান্ডও মাঝে মাঝে সেখানে থাকে। কিন্তু উনি 9 মাসের একজন গর্ভবতী নারী, তাকে থাকার জন্য 2 টিনের একটা ছোট্ট ছাগলের ঘরের মতো ঘর করে দেওয়া হয়েছে। সেখানে তিনি 9 মাসের একজন গর্ভবতী নারী সেখানে থাকেন। এই দালান বাড়িতে থাকে গর্ভবতী নারীর শাশুড়ি এবং তার স্বামী। আর যে গর্ভবতী নারী তাকে রাখা হয়েছে এই যে ছোট্ট একটা ঘর দেখছেন আপনারা, একেবারে টুনটুনির একটা যে ঘর, 2 টিনের একটা ঘর। পাশের টিন থেকে একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি পড়বে। এই অবস্থার মধ্যে একজন গর্ভবতী নারী কিভাবে থাকে? মারধরের কথা শুনে স্থানীয় লোকজন যারা বিষয়টি জানতো, তারা এসেছিলেন এই গর্ভবতী নারীটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে হাসপাতালেও নিতে দেওয়া হয়নি। সর্বশেষ আজকে সকাল 10টার দিকে স্থানীয় জনগণ এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আপনি তো একজন নারী, আপনার মেয়ে যদি হতো, আপনার মেয়েকে কি আপনি দালান ঘরে থেকে আপনার গর্ভবতী মেয়েকে কি আপনি ওখানে রাখতে পারতেন? না, আপনি কিভাবে রাখলেন? আপনি ওই মেয়েটা ওখানে ওই ঘরে থাকার মতো জায়গা, ওখানে তো বৃষ্টির পানি পড়ে এরকম জায়গা। এখানে দেখছেন দালান ঘর। এই দালান ঘর এই গেটের বাইরে কিছুদিন আগে এই মেয়েটাকে মায়েরই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি এলাকার প্রতিনিধি হিসাবে এই মেয়েটাকে ওর শাশুড়ির কাছে যাই বোঝাই বলি, ঘরের তালা খুলে দিই, ওকে আপাতত রাখি ওখানে। রাখার পর একদিন পরেই আবার ওকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর 3 দিন কোথায় কোথায় থাকে, আমার কাছে গেল। যাওয়ার পর পরে এই যে এখানে দেখছেন ছাগলের ঘরের মতো এই ঘরটা, এই ঘরের মধ্যে একজন প্রেগনেন্সি মেয়ে, ওই ঘরের মধ্যে পানি হলে নিচের ওই বারান্দার সমস্ত পানি এই ঘরের মধ্যে ঢুকবে। এই ঘরের মধ্যে এই মেয়েটাকে গরমের তাপে এই মেয়েটাকে রাখে। তারপর আজকে সকালে আমি রিপোর্ট পেলাম যে এই মেয়েটাকে মারার পর কালকে থেকে পেটে প্রেগনেন্সি ব্যথা উঠেছে, মেডিকেলে নিয়ে যাই। এলাকার কোনো লোককে ওই জায়গাতে ওই মেয়েটার কাছে ভিড়তে দেয়নি। তারপর আমি যখন এসে জিজ্ঞেস করলাম ওর শাশুড়িকে, তো সে বিজয় আসুক। আমি বিজয় আসতে আসতে মেয়েটা তো মারা যাবে যে অবস্থা, তো আমরা কিছু বলতে পারবো না। কারণ আমার এলাকার লোকজন সবাই মিলে যাই হোক মেয়েটাকে উদ্ধার করে মেয়েটাকে মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান যে কিছুদিন পূর্বে আসলে তাকে লাগাতার 7 দিন খেতেও দেওয়া হয়নি। সর্বশেষ গতকালকে রাত্রে তার শাশুড়ি এবং ননদ তাকে মারধর করছে। তো মারার এক পর্যায়ে সকালবেলায় যখন স্থানীয়রা জানতে পায় যে সে আহত এবং যেহেতু সে 9 মাসের গর্ভবতী, সে শারীরিকভাবে খুব খারাপ অবস্থায় আছে, এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করে। তখন তার শাশুড়ি, তার ননদ কেউই আসলে তাকে হাসপাতালে নিয়ে আসতে দেয় নাই। পরবর্তীতে এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকাবাসীর সবাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখনও তার অবস্থা আসলে খুবই ক্রিটিক্যাল। তাকে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে। করার পরে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ তাকে বলেছে যে আধা ঘন্টা অক্সিজেন দেওয়ার পরে তাকে রাজশাহীতে নিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে এবং তার বাচ্চাটা যেন সুস্থ থাকে এবং এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।